আসসালামু আলাইকুম, আমি রবিনুদ্দিন, বিবিএ, ডিপার্টমেন্ট অফ ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। যে সমস্ত ভাইয়েরা এবার অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য যেহেতু এখন করোনা সিচুয়েশন, আমি আপনাদের জন্য ভিডিও টিউটোরিয়াল বের করতে চাচ্ছি। আজকের টপিকস হচ্ছে ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। তো আপনারা এর আগে হয়তো বা অন্যভাবে দেখছেন যে বাংলা ছাড়া ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব ধরা যায় কিনা, কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বাংলা করা ছাড়াই একটা বাক্যে কয়টা ফাইনাইট ভার্ব আছে, কয়টা নন ফাইনাইট ভার্ব আছে, সেটা আপনি বের করতে পারবেন। কোনো বাংলা করার দরকার নেই। তাই সর্বপ্রথম আমি ভার্বকে 5 ভাগে ভাগ করতেছি। ভার্ব 1 প্রেজেন্ট ফর্ম, ভার্ব 2 পাস্ট ফর্ম, ভার্ব 3 পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব 4 ভার্ব প্লাস আইএনজি, আর ভার্ব 5 হচ্ছে টু প্লাস ভার্ব 1। এখন ভার্ব 1 হচ্ছে ডু অথবা ডাস, ধরে নিলাম একটা। ভার্ব 2 ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, ভার্ব 3 ডান, ভার্ব 4 ডুইং, ভার্ব 5 টু ডু। অনুরূপভাবে গো অথবা গোস হচ্ছে ভার্ব 1, ওয়েন্ট হচ্ছে ভার্ব 2, ভার্ব 3 হচ্ছে গন, গোয়িং ভার্ব 4, ভার্ব 5 হচ্ছে টু। এখন হচ্ছে আমাদের কোনটা ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে মূল কথা। এই ভার্বগুলোর মধ্যে কোনটা ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে সেটা আমরা বাংলা করা ছাড়াই ধরতে পারবো। দেখেন, আমাদের ভার্ব 1 এবং ভার্ব 2 হচ্ছে ফাইনাইট ভার্ব, ভার্ব 1 এবং ভার্ব 2 হচ্ছে ফাইনাইট ভার্ব, ভার্ব 3 থেকে 5 পর্যন্ত হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ভার্ব 1 এবং ভার্ব 2 হচ্ছে ফাইনাইট ভার্ব, ভার্ব 3 থেকে 5 নন ফাইনাইট ভার্ব। ভার্ব 1 থেকে ভার্ব 2 ইকুয়াল ফাইনাইট ভার্ব, এবং ভার্ব 3 থেকে 5 ইকুয়াল নন ফাইনাইট ভার্ব। কিন্তু কিছু কিছু সময় এই নন ফাইনাইট ভার্বগুলোও ফাইনাইট ভার্ব হয়ে যায়। কখন? যদি কখনো নন ফাইনাইট ভার্বের আগে সাহায্যকারী কোনো ভার্ব বসে, তখন সেই নন ফাইনাইট ভার্বটা সাহায্যকারী ভার্ব বসলে ফাইনাইট ভার্ব হয়ে যায়। তাহলে কি বলছি? ভার্ব 1 এবং ভার্ব 2 হচ্ছে ফাইনাইট ভার্ব, ভার্ব 3 থেকে 5 হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তবে নন ফাইনাইট ভার্বের আগে যদি কখনো সাহায্যকারী ভার্ব বসে, তখন সেটা ফাইনাইট ভার্ব হয়ে যায়। তাহলে আমরা প্রথমে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের চেনার জন্য ভার্বকে 5টা ভাগে ভাগ করে নিছি। 5 ভাগের মধ্যে ভার্ব 1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভার্ব 2 হচ্ছে পাস্ট ফর্ম, ভার্ব 3 হচ্ছে, আমি বলছি যে ভার্ব 1 এবং ভার্ব 2 হচ্ছে ফাইনাইট ভার্ব, ভার্ব 3 থেকে 5 হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কিন্তু নন ফাইনাইট ভার্বের আগে যদি কখনো সাহায্যকারী ভার্ব বসে, সেটা হয়ে যায় ফাইনাইট ভার্ব। এখন দেখা যাক কিছু উদাহরণ। ড্রয়িং, ডান, to do, go, am to do, am going, have gone, went, goes. Am to go. এখন দেখেন, ডুইংটা কি ভার্ব 1 না ভার্ব 2 না ভার্ব 3 না ভার্ব 5? আমরা দেখতে পাচ্ছি ডুইংটা হচ্ছে ভার্ব 4। সুতরাং ডুইংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ডুইংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ডুইংটা হচ্ছে ভার্ব 4, এর জন্য হচ্ছে ডুইং নন ফাইনাইট ভার্ব। তারপর আমরা দেখতে পাচ্ছি ডান, ডানটা হচ্ছে ভার্ব 3, এই জন্য ডানটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি টোডো, টোডোটা কি ভার্ব 5, টোডো যেহেতু ভার্ব 5 সেহেতু টোডোটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আবার দেখতে পাচ্ছি গো, গোটা হচ্ছে ভার্ব 1, সো গোটা হচ্ছে ফাইনাইট ভার্ব। am to do, এখন একটু খেয়াল করেন, am to do, এই যে to do টা হচ্ছে ভার্ব 5, যেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব,
এই অংশটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কিন্তু এই নন ফাইনাইট ভার্বের আগে অক্সিলারি একটা ভার্ব আসছে, এই জন্য এই টোটাল হয়ে গেল ফাইনাইট ভার্ব। কি বলছি, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব টোডো, কিন্তু টোডোর আগে যেহেতু অক্সিলারি ভার্ব আসছে এম, এই জন্য এম টোডা হয়ে গেছে ফাইনাইট ভার্ব। বুঝতে পারছেন? তারপর হচ্ছে গোস। গোসটা হচ্ছে কি ভার্ব 1, সো এটা ফাইনাইট ভার্ব। ওয়েন্ট হচ্ছে ভার্ব 2, সো এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। am going, গোয়িংটা হচ্ছে আমাদের কি ভার্ব 4, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব, কিন্তু তার আগে অক্সিলারি ভার্ব am আছে, এইজন্য এটা হয়ে গেছে ফাইনাইট ভার্ব। am going ফাইনাইট ভার্ব, বা শুধুমাত্র গোয়িং নন ফাইনাইট ভার্ব। কিন্তু আমরা যদি সম্পূর্ণ চিন্তা করি am going, তাহলে হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। am গোয়িংটা কি ফাইনাইট ভার্ব। এখন দেখেন গন, গনটা হচ্ছে ভার্ব 3, সুতরাং এটা নন ফাইনাইট ভার্ব, কিন্তু তার আগে আছে কি একটা অক্সিলারি ভার্ব হ্যাভ। যদি ভার্ব 3 এর আগে কোনো অক্সিলারি ভার্ব থাকে সেটা কি হয়ে যায় ফাইনাইট ভার্ব, সুতরাং হ্যাভ গন ইকুয়াল ফাইনাইট ভার্ব। সেরকম টু গো, এটা হচ্ছে ভার্ব 5, ভার্ব 5টা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কিন্তু তার আগে একটা অক্সিলারি ভার্ব হচ্ছে am to go, সুতরাং এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এই আপনাদের ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে আর কিচ্ছু নয়, যেটা অনেকে বাংলা দিয়ে বোঝায়, কিন্তু বাংলা দিয়ে বোঝালে আমরা যেহেতু বাংলাতে দুর্বল, কারণ ইংলিশ বাংলা অনুবাদ করা খুবই সমস্যা সকলের জন্যই, সো আমি চাচ্ছিলাম যে বাংলা ছাড়াই কিভাবে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব চেনা যায় সেটা একটু আর কি দেখালাম। এখন একটা জিনিস আপনারা মনে রাখবেন যে ভার্ব 1 এবং ভার্ব 2 হচ্ছে ফাইনাইট ভার্ব, ভার্ব 3 থেকে 5 হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কিন্তু নন ফাইনাইট ভার্বের আগে যদি কোনো সাহায্যকারী ভার্ব বসে তাহলে সেটা ফাইনাইট ভার্ব হয়ে যায়। সুতরাং আমরা অনেকগুলো উদাহরণ দেখালাম যে am টোডো, টোডো ছিল নন ফাইনাইট ভার্ব, তার আগে সাহায্যকারী ভার্ব am বসছে, এই জন্য হয়ে গেছে টোটালটা ফাইনাইট ভার্ব। সেরকম হ্যাভ গন, গন হচ্ছে নন ফাইনাইট ভার্ব, তার আগে হ্যাভ বসছে, এই জন্য টোটালটা হয়ে গেছে ফাইনাইট ভার্ব। সেরকম গো, এটা ভার্ব 1, সো এটা ফাইনাইট ভার্ব। am going, গোয়িংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, তার আগে সাহায্যকারী ভার্ব বসছে, এজন্য হয়ে গেছে ফাইনাইট ভার্ব। সুতরাং আমরা এই ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব কেন পড়বো, এটাও আপনার প্রশ্ন থাকতে পারে। এখন আপনি যদি একটা বাক্যে কয়টা ফাইনাইট ভার্ব আছে কয়টা নন ফাইনাইট ভার্ব আছে সেটাই চিনতে না পারেন, তাহলে আপনি কিভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, কোনটা সিম্পল কোনটা কমপ্লেক্স কোনটা কম্পাউন্ড সেটা ধরতে পারবেন। এমনকি এই ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব থেকে আপনাদের অ্যাডমিশনে প্রশ্ন আসে, আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা যোগাযোগ করবেন। ধন্যবাদ। আমি রবিন উদ্দিন, ফিনান্সিয়াল ব্যাংকিং, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবার স্টার্ট করলাম কিছু প্র্যাকটিস, দেখা যাক কি হয়। আমরা একটা বাক্য, প্রথম বাক্যটা দেখি, হি ওয়ান্টস টু প্লে ক্রিকেট। হি ওয়ান্টস টু প্লে ক্রিকেট। এই বাক্যে আমরা ভার্ব দেখতে পাচ্ছি দুইটা, প্লে একটা ভার্ব, ওয়ান্টস একটা ভার্ব, কিন্তু এখানে ফাইনাইট ভার্ব কোনটা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। ফাইনাইট ভার্ব কোনটা? আমি বলছি যে ফাইনাইট ভার্ব হচ্ছে ভার্ব 1 এবং ভার্ব 2 হচ্ছে ফাইনাইট ভার্ব, কিন্তু ভার্ব 3 থেকে 5 নন ফাইনাইট ভার্ব। এখন আমরা দেখছি হচ্ছে প্লে, প্লের আগে আছে কি টো প্লে, অর্থাৎ টো প্লে, অর্থাৎ ভার্ব 4, অর্থাৎ টো প্লেটা কি ফাইনাইট ভার্ব? না, টো প্লেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কেন না? টো প্লে হচ্ছে ভার্ব 4, সুতরাং টো প্লে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর এই ওয়ান্টস, এটা হচ্ছে ভার্ব 1, সুতরাং ওয়ান্টস হচ্ছে ভার্ব কি ভার্ব? ফাইনাইট ভার্ব। সেরকম আমরা দ্বিতীয় বাক্যটা দেখি, আই অ্যাপ্রিসিয়েটেড হার হেল্পিং মি। এখানে আমরা ভার্ব দেখতে পাচ্ছি সাধারণত দুইটা, হেল্পিং একটা, অ্যাপ্রিসিয়েটেড একটা। এই হেল্পিং এর সাথে আছে আইএনজি, অর্থাৎ হেল্পিংটা হচ্ছে ভার্ব 4। এখন ভার্ব প্লাস আইএনজি যদি থাকে সেটাকে ফাইনাইট ভার্ব হয়? হয় না। কি হয়? নন ফাইনাইট ভার্ব হয়। কিন্তু হেল্পিং নন ফাইনাইট ভার্বের আগে যদি অক্সিলারি ভার্ব থাকতো তাহলে সেটা ফাইনাইট ভার্ব হয়ে যেত। হেল্পিং এর আগে আমাদের কোনো অক্সিলারি ভার্ব নাই, সুতরাং হেল্পিংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কিন্তু এই অ্যাপ্রিসিয়েটেড, এটা কি ভার্ব 2, অ্যাপ্রিসিয়েটেড ভার্ব 2 হওয়ার কারণে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন আমরা এটা দেখি, ড্রিঙ্কিং ওয়াটার, দ্য রাইটার ওয়ান্টেড টু সেভ মানি। এখানে আমরা ভার্ব দেখতেছি ড্রিঙ্কিং, ওয়ান্টেড, সেভ, তিনটা, সাধারণত তিনটা দেখা যাচ্ছে, কিন্তু এখানে সেভটা হচ্ছে ভার্ব 1, কিন্তু তার আগে আছে কি টু, অর্থাৎ ভার্ব 1 এর সাথে টু দেওয়ার কারণে এটা হয়ে গেছে কি ভার্ব 5, সুতরাং এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব।
তারপর আমরা দেখি ওয়ান্টেডটা কি ভার্ব টু, সুতরাং এটা ফাইনাইট ভার্ব। বাংলা করার আমাদের কোনো দরকার নাই, কাজ হইলো কি হইলো না সেটা দেখার কোনো দরকার নাই। ভার্ব 1 এবং ভার্ব 2 হচ্ছে ফাইনাইট ভার্ব, ভার্ব 3 থেকে 5 নন ফাইনাইট ভার্ব, এবং ভার্ব 3 থেকে 5 যে নন ফাইনাইট ভার্ব তার আগে সাহায্যকারী ভার্ব আসলেই সেটা ফাইনাইট ভার্ব হয়ে যায়। এটা মনে রাখবেন তাহলেই চলবে। ড্রিঙ্কিং অর্থাৎ আইএনজি আছে, তার মানে কি ভার্ব 4, সুতরাং এটা নন ফাইনাইট ভার্ব। তারপর হচ্ছে she learned, এই যে একটা ভার্ব, তো সুইম আরেকটা, তারপর ওয়াজ, তিনটা। এখানে ওয়াজ ফাইনাইট ভার্ব, তো সুইমটা কি ভার্ব 1, তার সাথে কি আছে তো, সুতরাং এটা নন ফাইনাইট ভার্ব। লার্ন ভার্ব 2, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। he made a good result and it was surprising একটা ভার্ব, made একটা ভার্ব। মেড হচ্ছে ভার্ব 2, সুতরাং এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তারপর হচ্ছে সারপ্রাইজিং, ভার্বের সাথে আছে আইএনজি, ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা সাধারণত কি হয় নন ফাইনাইট ভার্ব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়াজ সারপ্রাইজিং, সুতরাং নন ফাইনাইট ভার্বের আগে একটা সাহায্যকারী ভার্ব আছে কি ওয়াজ, সুতরাং এই টোটালটা হয়ে গেল কি ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব আর থাকলো না। বুঝছেন? এটাই ছিল আজকের ফাইনাইট এন্ড নন ফাইনাইট ভার্বের উপরে প্র্যাকটিস। আপনার যদি তারপরে কোনো সমস্যা থাকে, আমি আছি রবিন উদ্দিন আপনাদের সাথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি রবিন উদ্দিন। এখন পরবর্তী ক্লাসে আসছি পজিটিভ ভার্ব নিয়ে। পজিটিভ ভার্ব অনেকভাবে পড়ান, এখন বইয়ে বা যে কোনো লেকচার শিটে আপনারা দেখবেন অনেক ধরনের নিয়ম আছে, কিন্তু এগুলা আমি যেগুলো আপনাদের এখন বলবো সেগুলো আপনি হয়তো বা কোনো লেকচার শিট বা কোনো বইয়ে পাবেন না। তো দেখা যাক কি হয়। এখন পজিটিভ ভার্ব কয়টা হতে পারে? 5টা। হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প। পজিটিভ ভার্ব কয়টা হতে পারে? 5টা। হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প। এখন হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প থাকলেই যে সেটা পজিটিভ ভার্ব তা কিন্তু না। এখন আমরা কখন বুঝবো যে এটা পজিটিভ ভার্ব কিনা? এখন যদি কোনো বাক্যে হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প থাকে তখন সেটাকে আমাদের দেখতে হবে এটা পজিটিভ ভার্বের নিয়মে পড়ছে কিনা। কিন্তু কিভাবে দেখবো? সেই বাক্যটা আমরা পড়বো, বাক্যটা পড়ে দেখবো যদি কোনো বাক্যে সাবজেক্ট প্লাস হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প প্লাস নাউন প্রোনাউন প্লাস ভার্ব, অর্থাৎ যদি কোনো বাক্য এই ফরম্যাটে থাকে, কোন ফরম্যাট? সাবজেক্ট প্লাস হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প প্লাস নাউন প্রোনাউন প্লাস ভার্ব, এই ফরম্যাটে যদি কোনো বাক্যে হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প এখান থেকে যে কোনো একটা থাকে অথবা এদের পাস্ট ফর্ম থাকে, তাহলে আমরা কি ভাববো যে এটা পজিটিভ ভার্বের নিয়মে পড়ছে। পরবর্তীতে আমাদের যে ভার্বটা চেঞ্জ করব সেটা আমরা পজিটিভ ভার্বের নিয়মে চেঞ্জ করব। কিন্তু হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প আছে কিন্তু নাউন প্রোনাউন নাই, তারপরে যে কোনো কিছু ভার্ব আছে, তখন কিন্তু আমরা পজিটিভ ভার্বের নিয়মে চেঞ্জ করব না, তখন আমাদের যেটা সাধারণ সেটাই করব। কখন আমরা পজিটিভ ভার্ব ফলো করব? যখন দেখব সাবজেক্ট প্লাস হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প প্লাস নাউন প্রোনাউন প্লাস ভার্ব, এই ফরম্যাটে করতে গেলে নাউনও থাকতে পারে প্রোনাউনও থাকতে পারে। তো আমরা এখন দেখি যে আসলে পজিটিভ ভার্ব কেমন ভাবে পড়ছে। প্রথমত কাজ আই, এখানে দেখতে পাচ্ছি আই হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে কি ভার্ব, অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ, তারপর হচ্ছে রহিম। এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি, রহিম অর্থাৎ নাউন প্রোনাউন। তার মানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট, হ্যাভ, নাউন প্রোনাউন। পজিটিভ ভার্বের হ্যাভ এখানে আছে এবং কি নাউন প্রোনাউন আছে, আমাদের সাথে মিলতেছে কিন্তু সাবজেক্ট প্লাস হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প প্লাস নাউন প্রোনাউন এতটুকু আমাদের মিলছে। তারপর হচ্ছে ভার্বের একটা শূন্যস্থান আছে, ভার্বের সাথে তারপর অবজেক্ট, অর্থাৎ আমাদের পজিটিভ ভার্বের রুচের সাথে এই বাক্যটা দেখা যাচ্ছে মিলে গেছে, কেননা সাবজেক্ট প্লাস হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প প্লাস নাউন প্রোনাউন প্লাস ভার্ব, এই ফরম্যাটে এই বাক্যটা আছে। এখন আমাদের করতে হবে এটা পজিটিভ ভার্বের নিয়মে। এখন আমরা দেখি যে পজিটিভ ভার্বের যদি নিয়ম বলতে, এখন পজিটিভ ভার্বের যে এটা হচ্ছে আপনার প্রথমত হচ্ছে কাজ পজিটিভ ভার্ব কিনা সেটা নির্ণয় করতে হবে। হ্যাঁ, আমরা এটা নির্ণয় করলাম যে হ্যাভটা হচ্ছে পজিটিভ ভার্ব। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে বাক্যটাকে দুইটা অংশে ভাগ করব। কয়টা অংশে ভাগ করব? দুইটা অংশে ভাগ করব। একটা হচ্ছে পজিটিভ ভার্বের আগ পর্যন্ত, আর একটা হচ্ছে পজিটিভ ভার্ব থেকে বাকি অংশ। অর্থাৎ আই হ্যাভ এতটুকু হচ্ছে প্রথম অংশ, রহিম ড্যাশ দ্য প্রবলেম এতটুকু হচ্ছে দ্বিতীয় অংশ।
অর্থাৎ আমাদের প্রথম অংশে কোনো কাজ নেই। প্রথম অংশের কাজ ছিল যে বাক্যের যে ভার্বটা আছে সেটা পজিটিভ ভার্ব কিনা সেটা নির্ণয় করা, আমাদের কাজ শেষ। এখন হচ্ছে দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশটাই আমাদের চেঞ্জ করতে হবে। যে ভার্বের একটা শূন্যস্থান আছে, এখানে একটা দেখতে পাচ্ছি ভার্ব আছে সলভ, এই সলভটা এখানে কোন ফর্মে বসবে সেটা হচ্ছে আসল ঘটনা। এখন পজিটিভ ভার্ব, এটা আমাদের পজিটিভ ভার্ব বুঝলাম, বাক্যটাকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, ভাগ করে এখন আমরা দেখি দ্বিতীয় অংশটা। দ্বিতীয় অংশটা তখন আমরা দুইটা ভাবে দেখব, একটা হচ্ছে দ্বিতীয় অংশটা অ্যাক্টিভ কিনা প্যাসিভ। এখন অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে সেটা কিভাবে বুঝবো? একটা কথাই আপনারা মনে রাখবেন, যদি ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারে তাহলে হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস, আর যদি ভার্বের কাজ সাবজেক্টে করতে না পারে তাহলে হচ্ছে প্যাসিভ ভয়েস, সোজা হিসাব, আর কোনো কিছু ভাবার কোনো দরকার নেই। এখন আপনারা দেখেন রহিম দ্যাট ইজ দ্য প্রবলেম, এখানে বাক্য আছে সলভ, অর্থাৎ যদি আমাদের দ্বিতীয় অংশটা অ্যাক্টিভ ভয়েস থাকে তাহলে আমরা পরবর্তীতে বসাবো কি ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। কিন্তু যদি দ্বিতীয় অংশটা প্যাসিভ ফর্মে থাকে তাহলে আমরা বসাবো কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু একটা ছোট্ট একটা হিন্টস আছে, যেটা হচ্ছে আপনার যদি বাক্যে অ্যাক্টিভ ফর্মে থাকে তাহলে একটা মাত্র আছে, যেটা হচ্ছে গেট। গেট যদি থাকে, গেট আলা যদি কোনো পজিটিভ ভার্ব থাকে এবং সেই বাক্যটা যদি আমাদের অ্যাক্টিভ ফর্মে থাকে তখন আমরা সেটার ক্ষেত্রে ভার্ব ওয়ান না দিয়ে টো প্লাস ভার্ব ওয়ান দেব। তাহলে কি দিব? টো প্লাস ভার্ব ওয়ান দেব। কখন আমরা টো প্লাস ভার্ব ওয়ান দেব? যখন আমাদের পজিটিভ ভার্ব এখানে গেট থাকবে অথবা গট থাকবে। কিন্তু যদি গেট না থাকে, হ্যাভ, মেড, লেট, হেল্প, এইগুলার মধ্যে যদি আমাদের প্রথম অংশে থাকে তখন আমরা দ্বিতীয় অংশে সরাসরি, যদি বাক্য অ্যাক্টিভ থাকে তাহলে আমরা সরাসরি ভার্ব ওয়ান দিয়ে দেবো, আর কোনো কিছু দেখার আমাদের দরকার নাই। কিন্তু যদি আমরা দেখতেছি যে দ্বিতীয় অংশটা আমাদের প্যাসিভ, তখন কি করব? ভার্বের পার্টিসিপল ফর্ম করে দিব। কিন্তু যদি দ্বিতীয় অংশটা আমরা দেখতে পাই যে দ্বিতীয় অংশের মধ্যে ভার্বের পার্টিসিপল ফর্ম করব, কিন্তু প্রথম অংশে যদি আমরা দেখি লেট, লেট আছে, কিন্তু এই যে লেট, এই লেটটা যদি প্রথম অংশে থাকে তখন আমরা দ্বিতীয় অংশের ভার্বের পার্টিসিপল ফর্ম না করে বি প্লাস ভার্বের পার্টিসিপল ফর্ম করে দিব। অর্থাৎ যদি লেট থাকে এবং সেটা যদি প্যাসিভ বোঝায় তাহলে পরবর্তী অংশটা আমাদের বি প্লাস ভার্ব 3 হবে, এবং কি যদি দ্বিতীয় অংশটা অ্যাক্টিভ থাকে এবং কি সেখানে যদি গেট থাকে, প্রথম অংশে যদি গেট থাকে দ্বিতীয় অংশটা যদি অ্যাক্টিভ বোঝায় তাহলে আমরা টো প্লাস ভার্ব ওয়ান দিব। অন্যথায় যদি অ্যাক্টিভ থাকে তাহলে ভার্ব ওয়ান, আর যদি প্যাসিভ থাকে ভার্বের পার্টিসিপল ফর্ম। তো আমরা এখন একটা দেখতে পাচ্ছি যে উদাহরণটা আই হ্যাভ রহিম দেয়ার ইজ দ্য প্রবলেম। এখন দেখেন আই হ্যাভ রহিম, এটা হচ্ছে পজিটিভ ভার্বের নিয়ম করতে আগে বললাম, পজিটিভ ভার্বের নিয়ম রহিম দেয়ার ইজ দ্য প্রবলেম। প্রবলেম মানে কি? সমস্যাটা। রহিম কি সমস্যাটা সমাধান করতে পারে কি পারে না? এখন ভার্ব হচ্ছে সলভ, সলভ হচ্ছে সমাধান করা। সমাধান করার কাজটা কি রহিম করতে পারে না পারে না? অবশ্যই পারে, রহিম সলভ করতে পারবে। সো এটা কি অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস থাকলে কি ভার্ব ওয়ান, আমাদের আর কিছু দেখার দরকার নেই। সো এখানে হবে সলভ। কিন্তু যদি আপনার এখানে কি থাকতো, গেট থাকতো, তখন কিন্তু আমাদের সলভ হতো না, তখন কি হতো টো সলভ। তারপর একটা ভার্ব দেখি আমরা, আই got the dog there is the newspaper। এখন হচ্ছে আমাদের এই have get make let helper get got পাইছি, তারপর আমরা দেখতেছি নাউন অথবা প্রনাউন একটা আছে, তারপর একটা ভার্বের জায়গা আছে, ভার্ব এখানে হবে কি bring। ভার্ব দেওয়া আছে আপনার bring, bring দেওয়া আছে সাবজেক্ট got নাউন প্রনাউন ভার্ব, অর্থাৎ আমাদের এটা হচ্ছে পজিটিভ ভার্বের নিয়মে পড়ে গেছে। এখন আমরা দুটো অংশ ভাগ করব, এই গট পর্যন্ত একটা অংশ, এই অংশটা হচ্ছে দ্বিতীয় অংশ। এই অংশের আমাদের কোনো কাজ নেই, দ্বিতীয় অংশের আমাদের কাজ করতে হবে। দ্বিতীয় অংশটা কি করব? অ্যাক্টিভ না প্যাসিভ সেটা নির্ণয় করব। এখন দেখেন দ্য ডগ দ্যাট ইজ দ্য নিউজপেপার, ব্রিং, অর্থাৎ ব্রিং আছে, ব্রিং মানে কি বয়ান। সংবাদপত্র কি কুকুরে নিতে পারে না পারে না? অবশ্যই আপনারা কেউ কেউ ভাবতেছেন কুকুরে কিভাবে সংবাদপত্র নিয়ে আসবে, কিন্তু আসলে বাস্তবতা আপনারা চিন্তা করে দেখেন, কুকুরে কিন্তু মুখে কামড় দিয়ে অবশ্যই সংবাদপত্র নিয়ে আসতে পারে, তাকে কেউ সাহায্য করার কোনো দরকার পড়ে না। সুতরাং এটা কিন্তু আপনারা প্যাসিভ ভয়েস যদি বুঝে থাকেন তাহলে কিন্তু ভুল হবে, এটা একটা অ্যাক্টিভ ভয়েসের ছিল, কারণ সংবাদপত্র ডগ অবশ্যই বহন করতে পারে। সুতরাং এটা যেহেতু অ্যাক্টিভ ভয়েস, আমাদের কি হবে? ব্রিং। এখানে ব্রিং হওয়ার কথা, কিন্তু আমরা কেন ব্রিং না দিয়ে কেন আমরা টো ব্রিং দিচ্ছি, কেন টো প্লাস ভার্ব ওয়ান দিচ্ছি? এর একটা কারণ হচ্ছে এই যে গড দেখতে পাচ্ছেন, এই গডটা হচ্ছে এর মূল কারণ। যদি এখানে আমাদের হ্যাভ অথবা মেড অথবা লেট অথবা হেল্প থাকতো তখন কিন্তু আমরা টো ব্রিংটা দিতাম না, কিন্তু এখানে যেহেতু আমাদের কাছে গেট থেকে গড আসছে সুতরাং এটা আমরা কি দিছি? টো প্লাস ভার্ব ওয়ান।
তো এই পর্যন্ত ছিল, এখন বাকিটা অংশ আপনার প্র্যাকটিস লিখতেছে, প্র্যাকটিসটা আপনাদের দেখাবো। দেখেন এখন আমরা এই প্র্যাকটিসগুলো দেখতে পারতেছেন, এই প্র্যাকটিসগুলো এখন করব, দেখে আমাদের থিওরিটা মিলে গেল। কি বলছিলাম একটু আরেকবার রিভিউ দিয়ে দিই। যেমন প্রথমে বলছিলাম আমি হ্যাভ গেট মেক লেট হেল্প, পজিটিভ ভার্ব কয়টা হতে পারে? 5টা। হ্যাভ গেট মেক লেট হেল্প, এই 5টা থাকলেই যে সেটা পজিটিভ ভার্ব হবে তা কিন্তু না। কি হবে? যদি কোনো সময় সাবজেক্ট প্লাস হ্যাভ গেট মেক লেট হেল্প প্লাস নাউন প্রোনাউন প্লাস ভার্ব এই ফরম্যাটে থাকে, নাউন অথবা প্রোনাউন দুইটা থেকে যে কোনো একটা থাকতে পারে, প্লাস ভার্ব এই ফরম্যাটে যদি থাকে তখনই সেটা আমরা কি ধরবো? পজিটিভ ভার্ব। তারপর আমরা চেঞ্জ করব দ্বিতীয় অংশটা। প্রথম অংশের আমাদের কোনো চেঞ্জ নাই, দ্বিতীয় অংশের কাটা আমাকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমরা দুইটা অংশে ভাগ করব আমরা হ্যাভ গেট মেক লেট পজিটিভ ভার্ব পর্যন্ত এক অংশ, তারপর হচ্ছে দ্বিতীয় অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। এখন আপনারা দেখেন দ্য কার রিপেয়ার, এই বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ সেটা আমাদের করতে হবে। আমরা বাক্যটা সম্পূর্ণ লিখি নেই, এখন আপনার ভার্ব আর সাবজেক্ট দ্বারা আপনারা বুঝে নেন যে বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ। আমি কি বলছি? যদি রিপেয়ার অর্থাৎ ভার্বের কাজ সাবজেক্ট করতে পারে তাহলে অ্যাক্টিভ, আর যদি করতে না পারে তাহলে হচ্ছে প্যাসিভ। অর্থাৎ দ্য কার রিপেয়ার, রিপেয়ারের কাজটা কি ভার্ব সাবজেক্ট নিজে করতে পারে? গাড়ি কি নিজে নিজে রিপেয়ার হয় নাকি অন্য দ্বারা রিপেয়ার করা হয়? অর্থাৎ গাড়ি যদি নিজে রিপেয়ার হইতে না পারে, অর্থাৎ রিপেয়ারের কাজটা গাড়ি যেহেতু করতে পারে না, তাহলে এটা হচ্ছে অবশ্যই প্যাসিভ ভয়েস। যেহেতু এটা প্যাসিভ ভয়েস তাহলে আমাদের কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে রিপেয়ারের পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা বসাই দিই শেষ। তারপরে বাক্যটা দেখেন যে লেট, এই যে হ্যাভ গেট মেক লেট হেল্প পাইছি, তারপর আমরা একটা নাউন প্রোনাউন যে কোনো একটা পেয়ে গেছি, তারপর আমরা দেখতেছি ভার্বের অংশটা খালি আছে, সুতরাং এই লেটটা হচ্ছে পজিটিভ ভার্ব। যদি এটা পজিটিভ ভার্ব হয় আমরা দুটো অংশে বিভক্ত করব। পজিটিভ ভার্বের আগ পর্যন্ত একটা অংশ, দ্বিতীয় অংশ হচ্ছে দ্য ওয়ার্ক ডো। দ্য ওয়ার্ক ডো, এই ডো অর্থাৎ করা কাজটা কি নিজে নিজে করতে পারে? ডো অর্থাৎ করা, অর্থাৎ করার কাজটাকে দ্য ওয়ার্ক কাজ নিজে নিজে করতে পারে নাকি অন্যজন করে? অর্থাৎ ডো কাজটা দ্য ওয়ার্ক করতে পারে না, সুতরাং এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে সেটা কি হয়? ভার্বের পার্টিসিপল ফর্ম হয়। কিন্তু একটা কথা বলছিলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় সবগুলোর ক্ষেত্রে, কিন্তু শুধুমাত্র পজিটিভ ভার্ব লেট ব্যতীত। লেট যদি থাকে সেটার ক্ষেত্রে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম না হয়ে বি প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম, বি ডান। কি বলছিলাম? হ্যাভ গেট মেক লেট হেল্প সবগুলা ভার্ব যদি সবগুলা থেকে যে কোনো একটা যদি প্রথমে থাকে এবং দ্বিতীয় অংশটা যদি প্যাসিভ হয় তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, কিন্তু একটা মাত্র ভার্ব ব্যতীত, সেটাই হচ্ছে লেট। যদি লেট থাকে তখন বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আমরা কিন্তু সেটাই করেছি। তারপর দেখেন যে would you let us dash your notes। এখন দেখেন এটা আমাদের দেখার দরকার নাই, আছে কি লেট অর্থাৎ তারপর আছে নাউন প্রোনাউন, তারপর আছে বড় অর্থাৎ একটা ভার্ব, অর্থাৎ নাউন প্রোনাউন ভার্ব, তার মানে আমাদের পজিটিভ ভার্বের নিয়মে পড়ে গেছে। সুতরাং আমরা এখানে কি আস মানে কি উই বড় ইউর নোটস, আমরা কি নোট দাঁড় করতে পারি না? অবশ্যই বড় করার কাজটা আস মানে ওই অবশ্যই পারে। যদি ওই বড় করতে পারে তাহলে এটা অবশ্যই কি অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হলে হয় কি? ভার্ব 1। এখন দেখেন এখানে লেট আছে, আপনি লেট দেখে যে বি দিয়ে দিবেন তা কিন্তু না। আমি কি বলছিলাম? হ্যাভ গেট মেক লেট হেল্প, এই 4-5টার মধ্যে শুধুমাত্র একটা ভার্ব, সেটা কি? গেট। গেট যদি থাকে এই পাশে এবং সেটা যদি অ্যাক্টিভ হয় তখন হবে টু প্লাস ভার্ব 1। তবে ক্ষেত্র বিশেষ অথবা অপশনে যদি আপনি কখনো হেল্পের ক্ষেত্রে দেখতে পান যে টু প্লাস ভার্ব 1 দেওয়া আছে এবং কি তখন আপনি সেটা আনসার করতে পারেন। এখন আপনি এটা দেখতে পাচ্ছি যে would you let us dash your notes, অর্থাৎ us উই আমরা বড় করতে পারি, এটা অ্যাক্টিভ ভয়েস, সুতরাং এটা হয়ে যাবে কি? বড়। তারপর দেখেন মাই টিচার হেল্পড মি, এই যে হেল্প আছে, হেল্প থাকার পরে প্রোনাউন আছে, অর্থাৎ আমাদের তারপর একটা ভার্বের গড় আছে, তাহলে এখন কি আমাদের পজিটিভ ভার্বের নিয়ম পড়ে গেছে। সুতরাং পজিটিভ ভার্বে পড়লে মি মানে কি আই ড্যাশ দিস জব, অর্থাৎ আই গেট আমি কি জব পাইতে পারি না, অর্থাৎ আমি যেহেতু জব পেতে পারি সুতরাং এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস থাকলে কি? ভার্ব 1। কিন্তু আপনারা দেখেন এখানে হেল্প আছে, এটা হেল্প থাকার কারণে আপনি ভার্ব 1 বসাই দিতে পারেন গেট, এটাও রাইট। আপনি যদি দেন যে টু গেট, এটাও রাইট। আপনারা এখন অপশন দেখবেন, যদি গেট থাকে গেট রাইট, আর যদি টু গেট থাকে টু গেটই রাইট, কোনো সমস্যা নাই। আপনি এই হেল্পের ক্ষেত্রে আপনারা সাধারণত টু গেটটাও দিতে পারেন, হেল্প গেটও দিতে পারেন, এটা কোনো সমস্যা না। তারপর দেখেন ইউ মেড দ্য প্রবলেম, এই যে মেড আমরা পেয়ে গেছি হ্যাভ গেট মেক লেট হেল্প মেড, তারপর হচ্ছে দ্য প্রবলেম
অর্থাৎ দ্য প্রবলেম হচ্ছে এখানে সাবজেক্ট, সলভ, প্রবলেম সলভ। প্রবলেম কি নিজে নিজে সমস্যা হয় নাকি অন্যজন সমস্যা করে দেয়? অর্থাৎ প্রবলেমটা তো নিজে নিজে সমস্যার সমাধান হতে পারে না, সুতরাং এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েস হলে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এখানে আছে মেড, সুতরাং আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে দেই। এখানে আমরা বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কেন দিলাম না? কেননা এখানে আমাদের কি নাই, লেট নাই। এখানে যদি আমাদের লেট থাকতো তাহলে আমরা বি প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে দিতাম। এখানে যদি আমাদের লেট নাই, সুতরাং আমরা শুধুমাত্র ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে দিব। তারপর দেখেন ম্যারি গট হার হাজব্যান্ড অ্যারেস্ট, অর্থাৎ এটা একটা নাউন সাবভার্ব অবজেক্ট। এই আমাদের এখানে হচ্ছে গট, এই হ্যাভ গেট মেক লেট হেল্পের গট পাইলাম। তারপর এখানে দেখছি আমরা নাউন প্রোনাউন হার হাজব্যান্ড, এখানে আমরা দেখতে হার হাজব্যান্ড অ্যারেস্ট। অ্যারেস্ট হওয়ার কাজটা কি? হার হাজব্যান্ড, হাজব্যান্ড কি নিজে নিজে অ্যারেস্ট হয় নাকি তাকে অ্যারেস্ট করা হয়? অর্থাৎ অ্যারেস্ট হওয়ার কাজটা সে নিজে করতে পারে না, সুতরাং এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। যদি এটা প্যাসিভ ভয়েস হয় তাহলে কি হবে? অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি গট, এটা গট থাকা সত্ত্বে যদি এই অংশটা যদি আমাদের বা অ্যাক্টিভ ভয়েস হতো তখন কিন্তু আমাদের টো প্লাস ভার্ব ওয়ান হতো, কিন্তু এখানে আছে গট, আমাদের এইখানে হচ্ছে প্যাসিভ ভয়েস, সুতরাং এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং অ্যারেস্টেড। এখন দেখেন আপনাদের একটা সমস্যা হতে পারে গেট আর লেট নিয়ে, এটা একদম ক্লিয়ার করে দিচ্ছি। যদি কোনো হ্যাভ গেট মেক লেট হেল্পের ক্ষেত্রে যদি লেট থাকে, লেট এবং বাক্যের দ্বিতীয় অংশ যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিছু হবে না, ভার্ব ওয়ান বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। কিন্তু যদি লেট আছে এবং দ্বিতীয় অংশটা যদি প্যাসিভ হয়, লেট আছে দ্বিতীয় অংশটা যদি প্যাসিভ হয় তখন কি হবে? বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তেমনি যদি গেট শব্দটা থাকে এবং দ্বিতীয় অংশটা যদি অ্যাক্টিভ হয় তখন হবে টো প্লাস ভার্বের ওয়ান, টো প্লাস ভার্ব ওয়ান। এখন লেট আর গেট এই দুইটা একমাত্র যে আপনার ব্যতিক্রম, যে ভার্ব ওয়ান হবে নাকি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তার আগে টো হবে কিনা ভার্বের বি প্লাস পার্টিসিপল হবে। তো আপনারা দেখেন যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই আমি সমাধান করার চেষ্টা করব। আর মূল জিনিসটা হচ্ছে আবারও বলে দিচ্ছি, গেট আর লেট, গেটটা হচ্ছে অ্যাক্টিভের ক্ষেত্রে, যদি অ্যাক্টিভের ক্ষেত্রে গেট থাকে তখন আপনি টো প্লাস ভার্ব ওয়ান দিবেন, আর যদি প্যাসিভের ক্ষেত্রে লেট থাকে তখন বি প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম দিবেন। তাছাড়া যদি হ্যাভ গেট মেক লেট হেল্প থাকে এবং দ্বিতীয় অংশটা অ্যাক্টিভ বোঝায় তাহলে অবশ্যই আপনি কি দিবেন? ভার্ব ওয়ান দিবেন। আর হ্যাভ গেট মেক লেট হেল্প থাকে দ্বিতীয় অংশটা প্যাসিভ বোঝায় তখন আপনি অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিবেন। তবে আপনার যদি এই হেল্পটা থাকে তখন আপনি ভার্ব ওয়ান দিতে পারেন অথবা টো প্লাস ভার্ব ওয়ান দিতে পারেন, দুটাই রাইট। এখন আপনি অপশনে যদি টো প্লাস ভার্ব ওয়ান পান সেটাই রাইট, আর যদি ভার্ব ওয়ান পান শুধুমাত্র সেটাই রাইট। ধন্যবাদ। আমি রবিন উদ্দিন, ফিনান্স এন্ড ব্যাংকিং, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। যদি কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।